নমস্কার বন্ধুরা, গ্রামের সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ধাবা স্টাইলে আলুর পরোটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই আলুর পরোটা লেবু, দই এবং কাঁচা পেঁয়াজের সাথে খুব সুন্দর খেতে লাগে। একবার অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। যে মশলাটা বানাবো সেটা আমি হাতেই বানিয়ে নিচ্ছি, সেই জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন গোটা শুকনো জিরে, দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন গোটা গোলমরিচ। এখানে আমি মিডিয়াম টু লোতে এটা খুব ভালোভাবে ভেজে নেব। তো এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবারে এটাকে একটা প্লেটে তুলে নিয়ে আমি একটা হাম্বল দিস্তার সাহায্যে এটা গুঁড়ো করে নেব। তো এখানে আমি গরমই গুঁড়ো করে নেব। তো এটা ঠান্ডা করে গুঁড়ো করে নিলে তখন খুব ভালো গুঁড়ো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ঘুরিয়ে হাম্বল দিস্তার সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। এখানে হাম্বল দিস্তার সাহায্যে গুঁড়ো করে নিলে খুব সুন্দর টেস্ট হয়। তো এই জন্য আমি হাম্বল দিস্তার সাহায্যেই গুঁড়ো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে 3 কুচি মতন আদা, কয়েকটা রসুনের কুঁয়ো, আর দিয়ে দিচ্ছি 3টে মতন কাঁচা লঙ্কা। এটাকেও আমি হাম্বল দিস্তার সাহায্যে ভালোভাবে বেটে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কেমনভাবে বেটে নিয়েছি। তো এটাকে আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবারে আমি আলুগুলোকে মেখে নেব, সেই জন্য মশলাটা আর যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানালাম সেটাকেই, আর কুচনো করে রাখা পেঁয়াজের কুচি, আর একটু বেশি পরিমাণে ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে লেবুর রস। এটাকে খুব ভালোভাবে আমি চটকে মেখে নেব। আর দিয়ে দেব লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি কত সুন্দরভাবে মেখে নিচ্ছি। এভাবেই ঠিক হাতে করে চেপে চটকে মেখে নিতে হবে। এখানে খুব ভালোভাবে চেপে মেখে নিতে হবে যাতে কোনো আলুর গোটা দানা না থাকে, সেইভাবে আমি মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি আলুর পুরটা করে নিচ্ছি গোল করে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আলুর পুরগুলো করে নিচ্ছি। যেহেতু এখানে আলুর পরোটা, সেহেতু পুরটা একটু বেশি দিতে হবে। তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো এবারে আমি চলে যাচ্ছি ময়দার দিকে। এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে আমি অল্প করে জল ব্যবহার করব, আর ময়দাটা মেখে নেব। এখানে ময়দাটা খুব শক্ত করে মাখলে হবে না, একদম নরমভাবে মাখতে হবে। তো ময়দাটাকে আমি 9 থেকে 10 মিনিট খুব ভালোভাবে চটকে ঠেসে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা সুন্দরভাবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। তো ময়দাটাকে আমি অনেকক্ষণ সময় ধরে মেখে নিয়েছি। এবারে আমি লেচি কেটে নিয়ে গোল করে নিচ্ছি। আমি আপনাদেরকে 2টো রুটি করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রুটি করছি। তো প্রথমে ডো কেটে নিয়ে গোল করে নিয়ে রুটির বেলনার ওপরে প্রথমে ময়দা নিয়ে আমি রুটিটাকে দিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিয়ে হাতের সাহায্যে বেলে নিচ্ছি। তো এখানে খুব সুন্দরভাবে পাতলা করে বেলতে হবে, খুব মোটা করে বেললে হবে না। তো আমি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রুটিটা বেলে নিয়েছি। আমি আর একটা রুটিও বেলে নিচ্ছি। তো ঠিক এইভাবে আমি রুটিগুলোকে বেলে নিয়ে এটার উপরে পুর দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এবার যে আলু মাখাটা করে রেখেছি সেটাকে আমি দিয়ে নিচ্ছি ওপর থেকে। আঙুলের সাহায্যে, হাতের সাহায্যে চেপে পুরো রুটির মধ্যে এটাকে লাগিয়ে নিতে হবে। একবার আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখুন এখানে আমি পুরটা আমার প্রায় লাগানো হয়ে গেছে। এবারে আমি যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা ওপর থেকে দিয়ে নেব। রুটিটা দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলতো করে রুটিটা দিয়ে নেওয়ার পরে হালকা করে চিপে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক কেমনভাবে আমি রুটিটা বন্ধ করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এমনভাবেই বানাতে হবে। তো একটা রুটি আমার হয়ে গেছে, এবারে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে আমি 1 চামচ মতন তেল ব্যবহার করেছি। আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিয়ে রুটিটা দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি।
এখানে গ্যাসের ফ্লেমটাও লোতে রেখে ভেজে নিতে হবে, তাহলে এই পিঠ ও পিঠ করে আমি পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি গরম গরম একদম সার্ভ করে দিচ্ছি। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি লেবু আর দই দিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।